কারণ হচ্ছে আমরা মানে 20 বছর 25 বছর থেকে চাকরি করছি, কোনো আমাদের মানে মায়না বাড়ছে না। মাত্র আমরা যে 240 টাকা মানে রোজ পাচ্ছি আমরা। আমাদের মানে বক্তব্য আছে অন্তত মানে পার্মানেন্ট যদি না হই, অন্তত মায়না বাড়লে অন্তত সংসার চলবে। আমরা 2000 সাল থেকে ভর্তি আমরা। কত টাকা ডিমান্ড করছে? 240 টাকা আমাদের রেট আছে। আচ্ছা। ঠিক আছে, আমরা অন্তত খুব কম মানে 15,000 টাকা মানে মায়না হওয়ার দরকার, অন্তত সংসার মানে মানুষ খেয়ে বাঁচবে। এটাই আমাদের মানে বক্তব্য। হ্যাঁ, হ্যাঁ, সব লিখিত দিয়ে জানানো হয়েছে, না কিছু করেনি। কিছু সিপিএন আমাদের মানে ভবিষ্যৎ নষ্ট করলো। এইবারে মানে আমরা ভাবলাম কি এটা টিএমসি সরকার আসলে কিছু মানে ভালো হবে, দেখছি মানে ওর থেকেও খারাপ। প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না। আর একটা রোজা মাস চলছে, রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ? মানুষের যে প্রকৃত একটা দাবি দাওয়া থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে, আমি আলোচনা করে মেটাতে পারি। কিন্তু দাবি দাওয়াই নেই কোনো কিছু। অনৈতিক ভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবে না। পাবলিক তো মেনে নেবে না, কর্মচারীরা মেনে নেবে না। সেটা অন্য সব পৌরসভা দেখুক, কোন কোন পৌরসভা। আপনার তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মায়না দিচ্ছে না দিচ্ছে। আর এটা গাউলিয়া পৌরসভা একটা ছোট পৌরসভা, আমাদের সব মিল কারখানা বন্ধ, ট্যাক্সের উপর নির্ভর করতে হয়। তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে, আমাদের যদি সম্বল থাকতো অবশ্যই দেওয়ার চেষ্টা করা যেত। আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক আমাদের সাপোর্ট আছে। দাবি দেওয়া কি করে, কর্মচারীদের দাবি দেওয়া মানা, কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে, কতটা পূরণ করতে পারবো, সেই অনুযায়ী দাবি করা উচিত।